তো সকাল সকাল বাইকটা বের করে রওনা দিয়ে দিলাম আমরা গাবতলীর উদ্দেশ্যে। গাবতলী থেকে ওখান থেকে চলে যাব আমরা ডিরেক্ট। ও সরি, আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে কোথায় যাব বা ইন্ট্রো দিব বা কোনো কিছু। আসলে ইন্ট্রো দেওয়ার কিছুই নাই। আসলে আমাকে যারা ভালোবাসে বা সাপোর্ট করে সবাই আমার ভালোবাসার ভাই। তো ভালোবাসার সবাইকে বলবো, ভিডিওটা ভালো লাগলে ইউটিউব এবং ফেসবুক লাইক এবং ফলো অবশ্যই করে দিবেন। তো বেশ কিছুদিন ধরে ঘরে বসে একা একা মন ভালো লাগছিল না বা সময় কাটছিল না। তো ফ্রেন্ডরে বললাম যে চল বন্ধু কোথাও থেকে ঘুরে আসি। তো এর মাঝে ছোট ভাই আবার শুনছে যে আমরা ঘুরতে যাব কোথাও। তো সেও বায়না ধরছে যে আমাকেও নিয়ে যান। তো নিয়ে যাওয়া বললেই নিয়ে যাওয়া নয়, ট্রাফিক ঝামেলা আছে বা একটা বাইকে 3 জন যাওয়াটাও রিস্ক, আনসেফটি। তারপরেও তার বায়নার জন্য তাকে বললাম যে তুমি গাবতলীতে থাকবা, তোমারে পিক আপ করবো। তো ওরে নিয়ে গাবতলী থেকে আমরা রওনা দিই হিমায়তপুর হয়ে সিঙ্গার রোড দিয়ে চলে যাব, কেননা হাইওয়ে দিয়ে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে। আর হিমায়তপুরে সে অনেক জ্যাম, এখানে হয়তোবা কোনো রাস্তায় কাজ চলছে বা দুর্ঘটনার কিছু হয়েছে, যার জন্য রাস্তায় অনেক জ্যাম। তো আমরা জ্যামকে পেছনে ফেলে বাজারের ভেতর দিয়ে চলে যাই, অলিগলির ভেতর দিয়ে গাড়ি নিয়ে চলে আসি। এখানে নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল যদিও বা, তারপরেও 1 ঘন্টা প্লাস দাঁড়ায় থাকা বা সময় নষ্ট করা এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু আমাদের লেট হয়ে গেছে। তো বাজারের ভেতর দিয়ে হলেও আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো এভাবেই প্রায় 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা বাজারের ভেতর দিয়ে অবশেষে পার হয়ে আসি হিমায়তপুর। তো আমরা সামনে এগিয়ে দেখি যে একটি টোল প্লাজা। তো টোল প্লাজাটা টোল নেওয়া হয় না, তবে কখনো যে টোল নেওয়া হতো না এমন কিছু না। ছোট ভাই বলল যে আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে টোল নেওয়া হতো, বাট এখন আর নেওয়া হয় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পরে সব কিছু ভেঙে উড়িয়ে দিয়েছে। টোল প্লাজা পার হয়ে আমরা একটু সামনে চলে আসি আর এত সুন্দর একটা ব্রিজ পাই বা সেতু বলা যায় ছোটোখাটো। তো এখানে রাইড করে অনেক ভালো লাগছিল, অনেক এক্সাইটেড লাগছিল যে ফার্স্ট টাইম এমন একটা রোডে ঢুকছি। তো মানিকগঞ্জে গেছি এর আগেও, তবে এইভাবে ভেতর দিয়ে কখনো যাওয়া পড়ে নাই। আর ভাবিও নয় যে ভেতরেও এত সুন্দর রাস্তা বা সব কিছু হবে যেগুলো দিয়ে রাইড করে অনেক ভালো লাগবে। তো শুধু ভালো লাগলেই নয়, গাড়িকেও নাস্তা করাতে হবে, না হলে সেও আগাবে না। তো আমরা সামনে একটি পাম্পের অপেক্ষায় ছিলাম যে কখন সামনে পাম্প পাবো। তো বন্ধু বলল যে সামনে নাকি পাম্প আছে। তো অনেকে আমার ভয়েস শুনে হয়তো ভাবতে পারেন যে আমি অসুস্থ। অসুস্থ না, তবে অনেক নার্ভাস, কারণ আমার এটাই ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। তারপরেও আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলা বা দেখানোর জন্য আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর ট্রাই করছি। তো জানি না আপনাদেরকে কতটুকু ভালো ভিডিও দিতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর সব কিছুর মাঝে আমরা অলরেডি তেল পাম্পে চলে আসছি। এখান থেকে আমরা তেল নিয়ে সামনে কোনো বাজার বা হোটেল পেলে সেখানে আবার থামবো, এবং সকালে যেহেতু নাস্তা করি নাই অনেক তাড়াতাড়ি করে চলে আসছি, তাই তেল নেওয়া শেষ হয়ে আমরা চলে আসলাম সামনে একটি বাজারে। এখানে থেমে নাস্তা করে নেব, কারণ পেছন থেকে ছোট ভাই অনেকক্ষণ ধরে বলছিল যে ভাই কোথাও থামান, প্রচণ্ড খিদা লাগছে এবং পেটের ভেতর নাকি তার ইন্দুর দৌড়াচ্ছে। তো এখানে সকালের খাবার খেয়ে আমরা আবারও মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো রাস্তার মাঝে অনেক গাড়ি ছিল কিছু কিছু জায়গায়, তো বেশি গাড়ির ভিডিওগুলো দিই নাই, ভালো লাগবে না বা জ্যামের ভেতরে। তো সেগুলো বাদ দিয়ে ফাঁকা রাস্তা যেগুলো ভালোভাবে আসতে পারছি সেগুলো দেওয়ার ট্রাই করছি, কারণ আমিও চাই না যে আপনারা জ্যামের বোরিং ফিল করেন। তবে রাস্তার এত সুন্দর পরিবেশ দেখে আমার ভেতরে বোরিংনেস বলতে গেলে আর কিছুই নেই। আর আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মানিকগঞ্জে কাছাকাছি চলে আসছি। তবে এর মাঝে রাস্তায় কিছু কিছু সমস্যা ফেস করি, যেমন ডিভাইডারগুলো আছে কিছু কিছু, যেগুলো কোনো ধরনের রং করা বা আদার্স কিছু করা নাই, বা ব্রিগেড যেগুলোই বলা যায়। তো এগুলো রাস্তার সাথে এমনভাবে মিশে আছে যে বোঝা যাচ্ছিল না যে ব্রিগেড আছে কিনা, হঠাৎ করে ব্রেক করা লাগে বা এমন কিছু। তো এগুলো আগে থেকে যদি সাদা রং বা সাদা দাগ দিয়ে দিত তাহলে সমস্যা ফেস করতে হতো না। তো এগুলো সমস্যা সবকিছু পার করে চলে আসছি মানিকগঞ্জ বেওথা ব্রিজে।
আমরা এখন বেউথা ব্রিজ থেকে একটু ভেতরের দিকে চলে যাব জয়নগর স্কুলের ওই দিকে। ছোট ভাই বলছিল যে ওই সাইডটা নাকি অনেক সুন্দর, কিন্তু মেন বিষয়টা আসলে তা না। সে যাবে তার পছন্দের মানুষকে এক নজর দেখার জন্য। তো মজা করে তাকে কিছু কথা বলি, শুনুন। আরো ভেতরের দিকে কিছুটা রাস্তা আমরা অতিক্রম করি তার শখের মানুষকে দেখার জন্য, বাট দুর্ভাগ্য যে দেখা পাওয়া যায় না। তো ছোট ভাই তার শখের মানুষের দেখা না পেলেও অন্য একটি ভাই তার শখের মানুষকে নিয়ে ঘুরছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জ পদ্মার পার। তো ছোট ভাই বলল যে ভাই আশেপাশে তো হালকা পাতলা এর আগে আসছেন, বাট যে জায়গায় নিয়ে যাব আপনার কাছে অনেক ভালো লাগবে আর ঘুরেও মজা পাবেন নদীর ধার। তো তার কথা মতো আমরা যাচ্ছিলাম মানিকগঞ্জ পদ্মার পার। তো যাওয়ার টাইমে রাস্তাটা অত্যাধিক ভালো লাগে, বা কিছু কিছু প্লেস আছে যা বলার বাহিরে, বা নতুন নতুন কিছু কিছু ব্রিজ হয়েছে বলল, যেগুলো অনেক সুন্দর লাগছিল। বলল সে যে এগুলো নাকি আগে ছিল না। তো এগুলোর ভেতরে রাইড করে অত্যাধিক মজা বা এতটা সুন্দর ফিল পাবো মানিকগঞ্জে এসে তা ভাবি নাই। আর মানিকগঞ্জ ব্যক্তিগতভাবে আমার কোনো শহর না, তবে আসছি, আমার কাছে ভালো লাগছে। তো যারা যারা চান মানিকগঞ্জে এসে ঘুরে যাবেন, অবশ্যই তাদেরকে বলবো যে একটিবার হলেও পদ্মার পাড় বা এই সাইডগুলো ঘুরে যেতে, কেননা এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর যা বলার বাহিরে। আর তেমন পরিমাণে কোনো গাড়ি ঘোড়াও ছিল না রাস্তায়, যেতেও তেমন প্রবলেম হয় না এই সাইডটায়। তাই আমরা অনেকখানি পথ পাড়ি দিয়ে আমরা ধীরে ধীরে কাছাকাছি চলে আসছি, এবং এর মাঝে একটা মিস্টেকিং হয়ে গেছে যে ওখানে আমরা মাঝখানে চলে আসার আগে ক্যামেরাটা অফ করে দিছিলাম। তো এই জন্য বাইক থেকে নেমে আবার নতুন করে পদ্মার পাড়ে একটা শ্যুট নেই। তেমন ভালো হয় না যদিও, বা তারপরেও মনে হলো যে একটা নেওয়ার প্রয়োজন আছে। আর এখানকার সৌন্দর্যটা অনেক সুন্দর লাগছিল, যা অনেক দূরে আকাশ, নদী, অনেক ভালো একটা ভিউ বা ওয়েদার, অনেক সুন্দর মনোরম পরিবেশ, আশেপাশে অনেক ভালো লাগছিল। এবং এখানে এক চাচা মুড়ি বিক্রি করছিল। তো চাচার সাথে অনেকক্ষণ কথা বলার পরে চাচাকে বললাম যে এখানে নৌকা বা ট্রলার যেগুলো আছে এগুলোতে ওঠার কোনো ব্যবস্থা আছে কিনা। তো চাচাকে বোট বা ট্রলারের কথা বলাতেই উনি আমাদেরকে একজনের সাথে কথা বলিয়ে দেয়। তো ট্রলারে ওঠার খুশিতে আমার বন্ধু আগে একটু নাচানাচি করে নিল, কিন্তু দুঃখের বিষয় যে আমার বন্ধু নাচানাচি করুক বা যাই করুক, উনি 1000 টাকার কমে যাবে না উনি দিয়েছে, তাই আমাদের ট্রলারে আর ঘোরা হলো না। তো আশেপাশে অনেক ঘোরাঘুরির পর আমরা কিছু শ্যুট নিয়ে নেই, শর্ট ভিডিও বা কিছু ছবি তুলে নেই। এর মাঝে 2টি ভিডিওতে কিছু মেয়ে চলে আসে, তাদেরকে আমরা ছেড়ে দিই না, ভিডিওর কোনো অংশ হিসাবে রেখে দিই। এবং শর্ট ভিডিওতে তাদেরকে নিয়ে স্যাড ভিডিও বানানো হয়ে গেছে অলরেডি। তো অবশ্যই মজা নিতে চাইলে শর্ট ভিডিও 2টা দেখে আসবেন। তো ওখান থেকে ভিডিও, ছবি বা সব কিছু ঘোরাঘুরি শেষ করে আমরা ফেরার পথে রওনা দিয়ে দিই। তো ছোট ভাই বলল যে ভাই আমাদের এখানে একটা ফেমাস পেঁয়াজি আছে, যেটা খাবেন অনেক ভালো লাগবে। প্লাস তার রিলেটিভ বলল যে আমার অনেক ক্লোজ একজন পার্সন, তার দোকান বা তার পরিচিত। তো ছোট ভাইয়ের কথা শুনে তাকে মজা করে বললাম যে চলো তোমার শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসি বা তোমার শ্বশুরের দোকান থেকে। তো এরকম কিছু রাস্তায় মজা করতে করতে আমরা সেই পেঁয়াজিটা খেতে আবার কয়েক কিলোমিটার চলে আসি। তো ছোট ভাই বলল যে ভাই এখানেই দোকানটা। তো দোকানের সামনে আসলাম, বাইক পার্কিং করার কোনো জায়গা ছিল না, তবে এক ভাই আমাকে দেখে তার বাইকটা সরিয়ে নেয় এবং সামনে বাইকটা পার্কিং করতে পারি। তো বাইকটা পার্কিং করি এবং আমরা পেঁয়াজি খাবো, এই জন্য পেঁয়াজির কথা বলি। তো ছোটো ভাইকে বললাম যে তুমি খাবা কি না। তো আমার এই কথা শুনে আমার ছোটো ভাই এতটাই খুশি হয় যে সে দৌড়ে এসে আমাকে বলল খাবো খাবো খাবো। পেঁয়াজি সামনে চলে আসে, আমরা আর দেরি না করে গরম গরম পেঁয়াজি খাওয়া শুরু করি। আর ছোট ভাই তো একেবারে থামছিলই না,
মনে হচ্ছিল যে সে যদি পারে সে একাই পুরোটা খেয়ে নেবে। তো এখানে পেঁয়াজি খাওয়া শেষ করে আমরা আবারও এখান থেকে রওনা দিয়ে দেই এবং বিকালও হয়ে আসে। তো যেহেতু আমাদের ঘোরা শেষ, সো আমরাও বিদায় নিব এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ফার্স্ট ভিডিও, সো হয়তোবা কিছু ভুল ত্রুটি করছি বা ভুল আছে, সেগুলো অবশ্যই সবাইকে বলবো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমিও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদেরকে একটি ভালো মানসম্মত ভিডিও দেওয়ার। জানি না কতটুকু পারছি, তবে আপনাদের কাছে ভালোবাসা আশা করব। আর যারা যারা ফলো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।